অফ টপিক আসিফ নজরুল সাহেবের নাম আর কি। যাই হোক, এই পোস্টটা অনেকে দিচ্ছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রী মেঝো মেয়ে শিলা আসিফ নজরুলের তৃতীয় বউ এবং আসিফ নজরুল শিলার দ্বিতীয় স্বামী। আসিফ নজরুলের প্রথম স্ত্রী ছিল তার ছাত্রী অদিতি। তার বই পড়ে ওই ছাত্রী প্রেমে পড়েছিল। তারপর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। অবশ্য বিয়ে করেছিলেন ছাত্রীকে, কিন্তু সে সংসার বেশিদিন টিকেনি। তারপর ২০০৪ সালে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে দ্বিতীয় বিয়ে করেন। রোকেয়া প্রাচীন আগের ঘরের একটি কন্যা সন্তান আছে, নাম রিমঝিম। রোকেয়া প্রাচীন সাথে বিবাহিত অবস্থায় এর মাঝে শিলার সাথে প্রায় 10 থেকে 12 বছর ধরে তাদের প্রেমের গুঞ্জন শোনা যেত। তখন শিলাও বিবাহিত। খুব ধুমধাম করে শিলা তার বন্ধু অপুকে বিয়ে করেছিল। সেই ঘরে শিলার একটি 4 বছর ও একটি 2 বছরের কন্যা সন্তান ছিল। কিন্তু সব গুঞ্জনের অবসান ঘটিয়ে আসিফ নজরুল 2013 সালে রোকেয়াকে ডিভোর্স দিয়ে তার চেয়ে 18 বছরের ছোট শিলাকে বিয়ে করে। কাজী অফিসের ছবি ভাইরাল হওয়ার পর সবাইকে বিয়ের গোমর জানিয়েছেন 2 মাস পর, মানে বিয়ের খবরটা জানিয়েছেন 2 মাস পর। তখন আর মানুষকে বুঝতে বাকি রইল না সে যে পরকীয়া গুঞ্জন সত্যিই ছিল। এই বিয়েতে শিলার পরিবারের কেউ খুশি ছিল না। পরকীয়া করে বাবার বয়সী আসিফ নজরুলকে বিয়ে করায় রোকেয়া প্রাচী এ ধোঁকা মেনে নিতে পারেনি। ভেঙে পড়েছিলেন রোকেয়া প্রাচীন। আসিফ ও শিলার ঘরে বর্তমানে একটি কন্যা সন্তান আছে। বলে রাখা ভালো, হুমায়ুন আহমেদ তার মেয়ে শিলার বান্ধবী শাওনকে বিয়ে করেন। বলে রাখা ভালো, হুমায়ুন আহমেদ তার মেয়ে শিলার বান্ধবী শাওনকে বিয়ে করেন গুলতেকিন খানকে ডিভোর্স দিয়ে। শাওন ও হুমায়ুন আহমেদের বই পড়ে প্রেমে পড়ে। তখন তাদের বয়সও ফারাকটা বর্তমানের মোস্তাক ও তিশার মতো ছিল। এই নাও সোনামণিরা, তোমাদের ক্রাশ হিস্ট্রি দিয়ে দিলাম। এবার হ্যাপি থাকো আসিফ নজরুলের। বুঝছেন? আর যাই হোক, একটা কথা সর্বশেষে আমি বলতে চাই, সবার শেষে আমি একটা কথা বলি, হুমায়ুন আহমেদ বলেন আর শাওন বলেন, আসিফ নজরুল বলেন, রোকেয়া প্রাচীনের কথা বলেন, আমার কিন্তু শিলা আহমেদ আমার অনেক পছন্দের একজন মানুষ। আমি আজ রবিবার নাটকটা দেখেছিলাম, দেখার পর তার মানে প্রেমে পড়ে গেছিলাম। একটা মেয়ে হয়ে মেয়ের প্রেমে পড়ে না, অভিনেত্রীর প্রেমে পড়েছি, সেটা হচ্ছে শিলা আহমেদ। তার কথার ভঙ্গিমা, হাসি, কি মিষ্টি, কি নম্র ভদ্র, কি দারুণ অভিনয়। আসলে আমি তার পাগল ভক্ত বললেই চলে। কিন্তু যে কাজটা করেছে সে কাজটা আসলে ঠিক হয় নাই। তারপরেও বলবো, ভালো থাকুক, সুখে থাকুক। আর আসিফ নজরুলকে আপনারা প্রেম গুরু না বলে পরকীয়ার গুরু বলবেন। বাই।